প্যানে আগে থেকে সেদ্ধ করে রাখা ডিম দিয়ে দিব। এই তো দিয়ে দিচ্ছি, সব একে একে সবগুলো ডিম দিয়ে দিব। তারপরে পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিলাম, দিয়ে ভালো করে ভেজে নিব। ভালো করে ভেজে নিচ্ছি, যতক্ষণ না ভালো করে কালার ব্রাউন হয়ে আসে ততক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি উঠিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আবার প্যানে। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পেঁয়াজ কুচি দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে ভেজে নিব। ভালো করে আস্তে আস্তে ভেজে নিব যতক্ষণ না ব্রাউন কালার হয়ে না আসে। দেখুন আমি ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব, দিয়ে একটু নেড়ে নিব। এবার একে একে সবগুলো মশলা দিয়ে দিব। পরিমাণ মতো হলুদ দিলাম, পরিমাণ মতো গুঁড়া দিলাম ঝালের, এবং পরিমাণ মতো পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে দিলাম, সঙ্গে কাঁচামরিচ বাটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার কষানো হয়ে গেছে, এসেছে, আমি এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার সাথে যেন ভালো করে আরও রেসিপিটা দারুণ হয়। এবং আবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কষানো হয়ে যাওয়ার পরে। এখন ভালো করে পানির সঙ্গে দিয়ে ভালো করে ডিম ভুনা করে নেব। দেখুন উপরে তেল ভেসে উঠেছে। এখন ভালো করে নেড়ে নিচ্ছি যেন তলে লেগে না যায়। দেখুন আমার ডিম ভুনা প্রায় হয়ে এসেছে। এখন আমি ভালো করে দেখছি যে তেল উপরে ভেসে উঠেছে, তার মানে আমার ডিম ভুনা রেডি। আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার রেসিপিটি ফলো করবেন। এটি একটি সহজ রেসিপি। ঝটপট কাজের ফাঁকে বা কোনো একটা কাজের